আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এখানে আমি আজকে গরুর গোশত রান্না করব। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি 1 বাটি। এখানে আমি কাঁচামরিচ বাটা ব্যবহার করেছি। তো এখানে আমি হলুদ গুঁড়া দিয়েছি 1.5 চামচ, 2 চামচের মতো সিক্রেট গুঁড়া মশলা গুঁড়া দিয়েছি। এখানে আমি জিরা গুঁড়া দিয়েছি 1 চামচ, দারচিনি এলাচ দিয়ে দিয়েছি। এখানে আমি ফাটানো টক দই দিয়েছি, যেটা আমি ঘরেই বানিয়েছিলাম। তো এটাকে আমি এখন হাতের সাহায্যে ভালো মতো মিশিয়ে নেব। তো ভালো মতো মাখানো খুবই জরুরি, এটাকে ভালো মতো মাখাতে হবে। এখানে আমি লবণ ব্যবহার করেছি, তার মধ্যে আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি। ভালো মতো মাখিয়ে এখানে আমি রসুন ব্যবহার করেছি 3টে আস্ত রসুন। এখানে আমি সয়াবিন তেল দিয়েছিলাম, তো এটা ক্লিপ আমি অ্যাড করতে ভুলে গেছি। তো এখানে আমার গরুর গোশতটা ভালো মতো আমি নেড়ে নেব। এখানে আমি কোনো বাড়তি পানি ব্যবহার করিনি, এটা একে একে পানি উঠেছে। তো এই গরুর গোশতটা আমি ঈদের দিন সকালে রান্না করেছিলাম। তো এটাকে ভালো মতো নেড়ে নেব, নিচে না হলে লেগে যাবে। তো এটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। এখানে আমি পাতিলটা চেঞ্জ করে নিচ্ছি। তো এখানে আমি ভালো মতো এটাকে কষানো হয়ে গেছে। কারণ আমি এখানে পরিমাণ মতো পানি ব্যবহার করব। এটা ফুটান্ত গরম পানি ব্যবহার করছি পরিমাণ মতো। এটাকে ভালো মতো মিশিয়ে নেড়ে নেব। এই পানি দিয়ে এটা সিদ্ধ হয়ে যাবে। তো এটা হয়ে গেছে, এখন এটা তেলে উঠে গিয়েছে। তো এটা খুবই টেস্টি ছিল, সবাই ট্রাই করে দেখতে পারেন।